ভারতীয় ক্লাব ফুটবল আইএসএল এর তো নিশ্চয়তা পাওয়া গেছে। আইএসএল আরও নতুনভাবে হবে সেটুকুও বোঝা যাচ্ছে, কিন্তু দুই প্রধানের হট সিটে কোন কোচেরা বসবে সেই নিয়ে কি আপডেট বেরিয়ে আসছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং ইস্ট বেঙ্গল ট্যালেন্টেড ন্যাশনাল টিমের একজন প্লেয়ারকে টার্গেট করেছে, তাকে সাইন করাতে চলেছে, সেই নিয়ে কথা বলবো। ইউসুফ এজ্জেজারি মন জয় করে নিল, তো সেই ইউসুফ এজ্জেজারিকে নিয়েও আমরা কথা বলে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা কোচ নিয়ে কথা বলি, তো কোচ নিয়ে নানান রকম জল্পনা কল্পনা সব চলছিল, কথাবার্তা চলছিল। এটুকু একদম নিশ্চিত ইস্টবেঙ্গলও 4 থেকে 5 জন কোচের সঙ্গে কথাবার্তা বলছিল, মোহনবাগানও একইভাবে অনেক কোচের সঙ্গে কথাবার্তা বলছিল। কিন্তু আইএসএল এর একটা নিশ্চয়তা ব্যাপার আসার পর থেকে কিন্তু অনেকটাই এবার দল গঠনের কাজে গুছিয়ে নিচ্ছে দুই প্রধান। আমি প্রথমেই কথা বলবো একটু মোহনবাগান সুপার জায়েন্টের কথা। তো মোহনবাগান সুপার জায়েন্ট বেশ কিছু হাই প্রোফাইল কোচ, আইএসএল এক্সপিরিয়েন্স কোচ, নতুন একদম মুখ, সেই থেকে শুরু করে চ্যাম্পিয়ন কিছু কোচ সবার সঙ্গেই কথাবার্তা বলেছিল। স্বাভাবিক ব্যাপার, একজনকে সিলেক্ট করতে গেলে 10 জনের সঙ্গে কথা বলতে হয় এবং সবার প্ল্যানিং, মোহনবাগান সুপার জায়েন্টের কি প্ল্যানিং, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে দল গঠন করতে হয়। তো সেইভাবেই অনেক নাম বেরিয়ে এসেছিলো। আমি তোমাদের সঙ্গে একটাই নাম শেয়ার করেছিলাম এবং এছাড়া বলেছিলাম আরও কয়েকজন কোচের নাম, যে তারাও কিন্তু সেই টার্গেট লিস্টের মধ্যে রয়েছে। তো সেই যে টার্গেটের নাম বলেছিলাম সেটা হচ্ছে রবি কেন। তো রবি কেনের সঙ্গে অবশ্যই ডেফিনেটলি কথাবার্তা হয়েছিল, তার এজেন্ট মারফত কথাবার্তা চলছিল। কিন্তু যেরকমটা শোনা যাচ্ছে আইএসএল এর সাফল্য কোচ এবং অবশ্যই এশিয়ার মঞ্চে ভালো পারফরমেন্স দলকে করিয়েছিল এবং ওভারঅল পুরো সিস্টেমকে দুর্দান্তভাবে পারফরমেন্স করিয়েছিল যেই কোচ, সেই খুব সম্ভবত মোহনবাগানের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কোচ সাইনিং কমপ্লিট হয়ে যাবে, এমনকি অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও যদি 2 থেকে 3 দিনের মধ্যে তোমরা মোহনবাগানের তরফ থেকে দেখতে পাও, অবাক হওয়ার মতন কিছু থাকবে না। তো সেই মোহনবাগানের কোচ হওয়ার দৌড়ে এই মুহূর্তে সব থেকে এগিয়ে রয়েছে আইএসএল এক্সপিরিয়েন্স কোচ ডাস বাকিংহাম। তো এই ডাস বাকিংহামের যদি আমরা কথা বলি, দুর্দান্ত মানের একজন কোচ, 41 বছর বয়সী ইংল্যান্ডের কোচ। সে মুম্বাই সিটি এফসিতে খুবই ভালো পারফরমেন্স করিয়েছিল, পরবর্তী সময় অক্সফোর্ড ইউনাইটেড সেখানে কিন্তু 59 ম্যাচের কোচিং করায় এবং সেখানেও কিন্তু 1.25 পার গেম হিসাবে পয়েন্ট নিয়ে আসে। পরবর্তী সময় তাকে আমরা সৌদি প্রো লিগে দেখি, সেখানেও কিন্তু যথেষ্ট ভালো ম্যানেজার হিসাবে কাজ করেছে এবং যেটা লাস্ট সিজন গেল সেখানে 39টা ম্যাচে 13টা জয়, 6টা ড্র ছিল এবং 20টা ম্যাচ কিন্তু ডাস বাকিংহামের দল হেরেছিল। তো সেই ডাস বাকিংহামকে কিন্তু অ্যাপ্রোচ করেছে মোহনবাগান, এখনও ফাইনাল সিগনেচার কমপ্লিট হয়নি। এটুকু বলে রাখছি, ফাইনাল সিগনেচার হওয়াটা একটু বাকি রয়েছে, সেটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু ডাস বাকিংহাম দীর্ঘদিনের মোহনবাগানের টার্গেট, সে কিন্তু মোহনবাগানের পথে আসতেই পারে, সেরকমটাই এখনো পর্যন্ত আপডেট রয়েছে। এছাড়া আরও 2 জন কোচ রয়েছে। অস্কার ব্রুজনের ব্যাপারটাও ছিল, অস্কার হয়তো সেই জায়গা থেকে পিছিয়ে গেছে, বাকি কোচরাই এগিয়ে রয়েছে এই মুহূর্ত পর্যন্ত। এবার আমরা যদি ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, ইস্ট বেঙ্গলের কোচের হট সিটে কে বসবে সেই নিয়ে প্রশ্ন কয়েকদিন আগেই তোমাদের জানিয়েছিলাম। অস্কার ব্রুজনের সঙ্গে নতুন করে ম্যানেজমেন্ট কথাবার্তা বলেছে এবং গতকাল তোমরা দেখেছো আইএসএল এর একটা নিশ্চয়তা, আজকে মোটামুটি ডেটও জানা যাচ্ছে যে 4 তারিখ অর্থাৎ 4 সেপ্টেম্বর থেকে আইএসএল, এবং সেটা বড় করেই, যেমন আগে আইএসএলও তো সেই রকম আইএসএল হবে, সেই মতন কোচ অস্কারের সঙ্গেও কথাবার্তা বলা হচ্ছে এবং ইস্ট বেঙ্গলের কিছু ইনভেস্টার জনিত সমস্যা থাকলেও সেই সমস্যাগুলো মেটার পথে রয়েছে এবং কোচ আজকের দিনে এখনো পর্যন্ত দেখবে অনেক জায়গায় রিপোর্ট বেরিয়ে গেছে সাইন হয়ে গেছে। আমি এখনো বলছি, এখনো অপেক্ষা করে যাও, এখনো 1 থেকে 2 দিন। আমরা তো 10 তারিখ বলেছিলাম, 10 তারিখটা যদি 12 তারিখ পর্যন্ত যায় অবাক হওয়ার মতন কিছু নেই। অফিসিয়াল সিগনেচার এখনো অস্কার ব্রুজনের সঙ্গে ইস্টবেঙ্গল কমপ্লিট করেনি, কিন্তু অস্কার ব্রুজন আরও যেখানে যা অফার পেয়েছিল তার থেকে ইস্টবেঙ্গলে যে সে ডিমান্ড করেছিল বা ইস্টবেঙ্গল তাকে যেটা দেবে বলেছিল তাতে কিন্তু অস্কার খুশি। হ্যাঁ, বলতে পারো যে দুই পক্ষর যে মতামত সেটা কিন্তু একটা সিঙ্গেল জায়গাতে এসেছে এবং সেই হিসাবে দেখতে গেলে তার ইস্টবেঙ্গলে আসার চান্স হাই রয়েছে, অনেকটাই হাই রয়েছে। কিন্তু
অনেক জায়গা থেকে শুনেছো বা আমাকেও প্রচুর মেসেজ করেছো যে এটা কি সত্যি যে ডিল ডান হয়ে গেছে। এখনও বলছি ডিল ডান হয়নি, 11 তারিখ 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করো, তার মধ্যেই ডিল ডান হয়ে গেলে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও তোমরা জানতে পেরে যাবে 2-1 দিনের মধ্যেই। তো এতদিন অপেক্ষা করলে আর 2-3 দিন অপেক্ষা তোমরা আশা করি করতে পারবে, অসুবিধা হওয়ার কোনো ব্যাপার নেই। তো ব্যাস ভালোই রয়েছে, দুই প্রধান কিন্তু তাদের কোচ চূড়ান্ত করে নিচ্ছে এবং এটা কিন্তু একটা দারুণ দারুণ পজিটিভ ব্যাপার, সেটা বলতেই হয়। এবং এর সাথে সাথে ইউসুফ এজ্জেজারির আমরা যদি কথা বলি, তো ইউসুফ এজ্জেজারি আইএসএলে এসে প্রথম সিজনেই জেমি ম্যাকক্লারেনের মতন প্লেয়ারকে টক্কর দিয়ে কিন্তু গোল্ডেন বুট জিতে নিয়েছে। ছোট করেই তার সাথে চুক্তি ছিল, চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে এবং সে কলকাতাকে ভীষণ ভীষণ পছন্দ করেছে এবং ইস্ট বেঙ্গলের এই যে সমর্থক সেটা তার কিন্তু মন ছুঁয়ে গেছে। তো সেক্ষেত্রে যেটা রিসেন্ট টাইমে একটা ইন্টারভিউতে যেটা ইউসুফ এজ্জেজারি জানিয়েছে যে ইন্ডিয়াতে যদি খেলতে হয় ইস্ট বেঙ্গল ছাড়া ইস্ট বেঙ্গলের প্রতিদ্বন্দ্বী অন্য কোনো দলে সে খেলবে না। যদি একমাত্র ইস্ট বেঙ্গলের প্রস্তাব তার কাছে থাকে সে অবশ্যই ইস্ট বেঙ্গলের যে কোনো প্রস্তাবে খেলতে রাজি রয়েছে, বাকি অন্য দলে খেলবে না। এরকমটা বলতে গেলে ভাই তো বড় প্লেয়ার হতেই হয়, সত্যি এটা একটা বড় প্লেয়ারের পরিচয়। এবার দেখো প্রত্যেকটা প্লেয়ার হচ্ছে প্রফেশনাল প্লেয়ার, তারা ক্লাব পরিবর্তন করতেই পারে, তাতে কোনো রকম সমস্যা নেই। কিন্তু এই ছোট সময়ে এসে ফ্যানেদের কাছ থেকে যে ভালোবাসা, দীর্ঘদিনের ইস্টবেঙ্গলে যে ট্রফি খরা সেটাকে মেটাতে পারা এবং একটা ভালো পারফরমেন্স দেওয়া, সর্বোপরি গোল্ডেন বুট জেতা, তারপর এই যে তার যে মন্তব্য সেটা সত্যিই খুব ভালো লাগলো এবং বড় মনের পরিচয় কিন্তু ইউসুফ এজ্জেজারি দিয়েছে, সেটুকু বলতেই হয়। ভবিষ্যতে ইস্টবেঙ্গল ইউসুফ এজ্জেজারিকে রাখবে কিনা এখনই বলা যাচ্ছে না, কোচ সাইনিং হোক, আরও নতুন কিছু প্ল্যানিং আসতে পারে। আইএসএলের যেরকম পরিকল্পনা হচ্ছে সেই অনুযায়ী দেখতে গেলে আরও সামনের দিকে অনেক কিছু ইন্টারেস্টিং ব্যাপার আসতে পারে। তো দেখতে গেলে দেখা যাক, ইউসুফকে যদি রাখা হয় তো ভালোই হবে, না হলেও ঠিক আছে, সে যতটা সার্ভিস ইস্টবেঙ্গলকে দিয়েছে সত্যি সেটা প্রশংসার যোগ্য। তো এর সাথে সাথে আমরা যদি একজন ন্যাশনাল টিম প্লেয়ার, যেটা তোমাদের বারবারই বলছিলাম, সো সেই ন্যাশনাল টিম প্লেয়ারকে ইস্টবেঙ্গল টার্গেট করেছে। হ্যাঁ, সে একদম সরাসরি জাতীয় দলের নয়, বয়েজ ভিত্তিক জাতীয় দলের প্লেয়ার, সেই প্লেয়ার আর অন্য কেউ নয়, সাহিল হরিজন। তো সাহিল হরিজনকে তোমরা সকলেই মোটামুটি চেনো, এই 20 বছর বয়সী বাঙালি অ্যাটাকার, তাকে কিন্তু আমরা দেখেছিলাম আন্ডার-23 দলে, যেটুকু সুযোগ পেয়েছিল ভালোই করেছিল এবং যথেষ্ট ভালো ট্যালেন্টেড প্লেয়ার। ইউনাইটেডের হয়েই বেশিরভাগ সময় খেলে, বিএসএলের তাকে আমরা দেখেছিলাম হাওড়া ওয়ারিয়ার্সের হয়ে খেলতে দেখতে, এছাড়া ডায়মন্ড হারবারের হয়েও কিন্তু তাকে আমরা যেটা ইন্ডিয়ান ফুটবল লিগ চ্যাম্পিয়ন হতে দেখেছি। তো এই সাহিল হরিজনের ব্যাপারে কিছুদিন আগে তোমাদের জানিয়েছিলাম মোহনবাগান ইন্টারেস্ট রয়েছে, তার পরবর্তী সময় আজকে যেটা রিসেন্ট আপডেট বেরিয়ে আসছে এবং যথেষ্ট ট্রাস্টেড একটা জায়গা থেকেই রিপোর্ট বেরিয়ে আসছে যে এই সাহিল হরিজনের পেছনে ইস্টবেঙ্গল খুব ভালোভাবে রয়েছে। এই বাঙালি অ্যাটাকারকে ইস্টবেঙ্গল শুধুমাত্র রিজার্ভ টিম নয়, সিনিয়র দলের জন্য ভাবনা চিন্তায় রাখছে। তো তার সাথে কথাবার্তা বেশ পজিটিভভাবেই এগোচ্ছে। যদি ডিলটা ডান হয়ে যায় আমি তো বলবো একটা দারুণ ডিল ইস্টবেঙ্গল ডান করতে চলেছে। তো দেখা যাক, সাহিলের কাছে আরও অফার তো রয়েছে, ইস্টবেঙ্গলের প্রস্তাব যথেষ্ট ভালো প্রস্তাব সাহিলের কাছে গেছে, এবার সিদ্ধান্ত সাহিলের। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।